তো হকিকত বা বাস্তবতা হলো এই যে তাকদীর প্রত্যেক মানুষের পেশানিতে বা কপালে লেখা আছে। যখন কোনো পারেশানি, সমস্যা, কোনো মুসিবত, বিপদ, কোনো নুকসান, ক্ষতি বা হালাকাত, ধ্বংস বা মানুষের প্ল্যানিং, তার চিন্তার বিপরীতে কিছু হয়ে যায়, তখন একজন কাফের এবং একজন মুশরিক তারও হাত তার পেশানির দিকে যায় এবং সে বলে, এটা কি হয়ে গেল? প্রধানমন্ত্রীকে আপনি দেখবেন সেও পেশানিতে হাত রেখে বসে থাকবে যে এটা কি হয়ে গেল। যদিও সে যে পেশানিতে হাত রেখেছে সেটা পেরেশানি, দুশ্চিন্তার জন্য নয়, সেটা সেই তাকদীরের দিকে ইশারা করছে যা প্রত্যেক কাফের ও মুমিনের পেশানিতে লেখা আছে। তাকদীর, কারণ রিওয়ায়াতের মধ্যে আছে যে ফেরেশতা আল্লাহ তাআলা লৌহ মাহফুজ থেকে সমস্ত জিনিস নিজের দফতরে নকল করে এবং প্রত্যেক মায়ের গর্ভে এসে বাচ্চার পেশানিতে লিখে দেয় যে তার পুরো জীবনে কি কি ঘটতে আছে, তার মৃত্যু, তার জীবন, তার বয়স, তার শাকি, সাঈদ, বাদবাখত, নেকবাখত সব কিছু লিখে দেওয়া হয় তার পেশানিতে। যে কথা মানুষের জীবনে পেশ আসে সে তার উপর পেশানিতে হাত মারে। এটা তাকদীরের দিকে ইশারা করে যে ঘাবড়ানোর কিছু নেই, যা এখানে লেখা ছিল তাই হয়েছে। কত সহজ কথা। তাকদীর, তাকদীর কি? আল্লাহু আকবার। দোয়া ও তাকদীর, দোয়া ও তাকদীরের ফজায় মোকাবেলা হয়। আসমান জমিনের দরমিয়ান মাঝে দুয়া ও তাকদীরের এমন মোকাবেলা হয় যেমন দুইজন ষাঁড় পরস্পরের মধ্যে মোকাবেলা করে। ঘণ্টা হয়ে যায়। আপনারা দেখেছেন দুইজন ষাঁড় যখন পরস্পরের মোকাবেলা করে তো সেও পিছনেই হাঁটতা, পেছনে সরে না, সেও পিছনেই হাঁটতা। দুজনের শক্তি এত বরাবর হয় যে তারা ঘণ্টা মোকাবেলা করে কিন্তু কেউ পিছনেই হাঁটতা। ফরমায়া যে তাকদীর এবং দুয়ার এমন মোকাবেলা হয় এমনকি তাকদীর হেরে যায় আর দুয়া তাকদেরকে ওয়াপাস ফিরিয়ে করে দেয়, দুয়া তাকদেরকে ওয়াপাস করে দেয়, দুয়া তাকদেরকে ওয়াপাস করে দেয়। কিন্তু ওয়াহি বাত হ্যায়, সেই একই কথা যে বান্দা দুয়ার ওপর এত জমে না যেমন একটা ষাঁড়ের মোকাবেলায় তাকাট লাগায় জমে থাকে। মুসলমান দোয়া মাংনে করার সময় হাজতকে পুরা হনে অপেক্ষা করে। আমি বলি এই অপেক্ষা কি বরং জলদি করে। অপেক্ষা নয়, ইস্তেআজাল, তাড়াহুড়ো, জলদি করে। এই জলদি তাকে দোয়া থেকে গাফিল, উদাসীন করে দেয়, এমন কি দোয়া থেকে মায়ুস, হতাশ করে দেয় যে ভাই এখনো তো দোয়ার আসার জাহের হয়নি, এই ভেবে মানুষ দোয়া করা ছেড়ে দেয়। অথচ দোয়ার উপর জমাটা এমন যেমন আমি আপনাকে হাদিস থেকে মিসাল দিয়েছি যে দুইজন ষাঁড়ের আপসে মোকাবেলা হয় তো এই মোকাবেলা লম্বা চলে, তেমনি তাকদীরের সাথে মোকাবেলা হয় দোয়ার। এমন কি দোয়ার মাংনে বালে তাকদীরকে ওয়াপিস করে দেয়, বদল দেয় নিজে দোয়ার মাধ্যমে। একজন সাহাবী ছিলেন আবান ইবনে উসমান। এই সাহাবী একটি হাদিস নকল করতেন এবং বলতেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা ৩ বার এই কালিমাগুলো পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, যে সকাল সন্ধ্যায় এই কালিমাগুলো ৩ বার পড়ে তার উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো আপদ, কোনো মুসিবত, কোনো বিমারি, কোনো হাদেসা, শরীরে কোনো ধরনের কোনো তাকলিফ হবে না। এবং তিনি সেই দোয়া পড়তেনও এবং হাদিস বর্ণনাও করতেন। তো আবান ইবনে ওসমানকে ফালিজ প্যারালাইসিসের হামলা হলো, তার উপর ফালিজের হামলা হলো, এমন হামলা হলো যে পুরো শরীর তার অকেজো হয়ে গেল, এমন ফালিজ। লোকেরা এয়াদতের জন্য এলো, তো তিনি হাদিস বর্ণনা করলেন এবং এই বললেন যে ব্যক্তি এই কালিমাগুলো পড়ে সকাল ও সন্ধ্যায় তার উপর কোনো মুসিবত আসে না। এর সাথে সাথে এটাও বর্ণনা করলেন যে আমি এই কালিমাগুলো কখনো ছাড়িনি। তো লোকেরা আপোষের মধ্যে একে অপরকে ইশারা করতে লাগলো, যারা ইয়াদত করতে এসেছিল তাদের কাছে একে অপরকে ইশারা করতে লাগলো যে দেখো তো নিজের তো এই হাল হচ্ছে যে ফালিজে পড়ে আছেন আর বলছেন এমন যে এই দোয়া পাবন্দির সাথে পড়ে তার উপর কোনো মুসিবত আসে না, এবং নিজেই বলছেন যে আমি এই দোয়ার পাবন্দি নিয়মিত করতাম। তো লোকেরা একে অপরকে ইশারা করল যে হজরত এই দোয়া পড়তেন, তো এনার ওপর এই মুসিবত কেন এলো, ফালিজের অ্যাট্যাক কেন হলো? তিনি বুঝে গেলেন লোকদের ইশারা থেকে। বললেন যে তোমাদের এই কথায় তাজ্জব হচ্ছে যে আমি এই দোয়ার এহতেমাম করি পড়ার, তবু আমার উপর এই ফালিজের অ্যাট্যাক হলো। বলতে লাগলেন যে আমি তোমাদের শোনাচ্ছি কি ইচ্ছা কি হয়েছে। বলেন আমি এই দোয়া রোজানা নিয়মিতর সাথে পড়তাম এবং আমার কখনো কোনো তাকলিফ পেশ আসেনি, কিন্তু যখন আল্লাহ তাআলা আমার জন্য ফয়সালা করে দিলেন যে একে ফালিজের অ্যাট্যাক হতেই হবে,
কারণ আল্লাহ তাআলার নিজাম হলো এই যে তিনি মুসলমানকে জান্নাতে দাখিল করার জন্য বিমারির মাধ্যমে তাকে পাক করে দেন। যদি কোনো ব্যক্তি জাহান্নামের আযাব শাস্তির মোকাবেলা দুনিয়ার কোনো বিমারি অসুখের সাথে করে নেয়, তো আমি বলি তাকে দুনিয়ার বিমারি সেহত মনে হবে এবং তাকে দুনিয়ার বিমারি নিয়ামত মনে হবে। ভাবুন তো, কোনো ব্যক্তির কাতলের ফয়সালা সরকার করে দিক। শুনুন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। কোনো ব্যক্তির কাতালের সরকার ফয়সালা করে দিক যে এই ব্যক্তিকে কাতাল করতে হবে, এর কিসাস হবে এবং একে ফাঁসিতে চড়াতে হবে, এটার শাস্তি। তারপর তাকে বলা হোক যে আপনার এখতিয়ার আছে, আমি খুব সহজ মিসাল আপনাকে দিচ্ছি, তাকে বলা হোক আপনার এখতিয়ার আছে, হয় আপনি কাতাল হয়ে যান বা আমরা আপনাকে 5টা কোড়া মেরে আপনাকে ছুটি দিয়ে দেব। তো বলুন, সে কাতালে রাজি হবে না 5টা কোড়া খেয়ে ছুটি হয়ে যাবে তার? সে কোন জিনিসটা পছন্দ করবে ভাবুন তো। সে বলবে যে আপনার এহসান হবে আমার উপর, আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে কে দেখবে, কে পালবে আমার পরে? আপনার বড় এহসান, আপনি 5টা কোড়া আমার মারুন, আপনার আমার ওপর এহসান হবে। আমি বলি সেইটাকে নেয়ামত মনে করে এর তাগাদা করবে যে হ্যাঁ আমার 5টা কোড়া মেরে দিন, যাতে আমি কতল হওয়া থেকে বেঁচে যাই। আমি তো বেতাকাল্লভভাবে আপনাকে বলছি যে যদি কারো আখেরাতের আজাবের ধারণা হয়ে যায়, তাহলে সে দুনিয়াতে বিমারিকে এমন নেয়ামত বুঝবে। তো সেই আলিম কতিলকে বলছেন যদি তওবা চাও বস্তি ছেড়ে দাও। কি ব্যাপার, কেন? তো আমি আরজ করছিলাম যে আল্লাহু আকবার, যেমন জাল্লালা মুরগিকে ব্যবহার করার জন্য তাকে তার পরিবেশ থেকে সরিয়ে এবং ময়লা খাওয়ার জায়গা থেকে সরিয়ে তাকে খাঁচার ভেতর বন্ধ করে দেওয়া হয়। ওলামারা লিখেছেন যদি বড় প্রাণী হয় তাহলে 3 দিন তাকে বন্ধ রাখো। যদি কোনো বড় প্রাণী ময়লা খাওয়ার অভ্যস্ত হয়ে যায় তাহলে তাকে 24 ঘন্টা খাঁচার ভেতর বন্ধ করে দেওয়া হোক, যাতে এর গোস্ত থেকে এবং এর শরীর থেকে ময়লার প্রভাব শেষ হয়ে যায়। তখন আপনি এটাকে ব্যবহার করুন। যখন একটা প্রাণীর ব্যাপারেই হুকুম, তাহলে যে মানুষ ইবাদতের জন্য পয়দা করা হয়েছে তাকে তার পরিবেশ থেকে সরিয়ে কোনো জায়গায় আমলের পরিবেশে তাকে কায়েদ করা কতটা জরুরি হবে আপনারা এ থেকে আন্দাজা করে নিন যদি আপনাদের খুরুজের উপর ইশকাল থাকে। ভাবুন। তো আমি আর্জ করলাম যে সুন্নত এটাই, আল্লাহর কসম সুন্নত এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সফরে দাওয়াত দিয়েছেন, কোনো সহি আমাকে কোথাও এমন কিছু পাওয়া যায়নি যে আপনি কাউকে বলেছেন যে ভাই তুমি নিজের জায়গায় থাকো, আমরা তোমাকে দিন বলে দিয়েছি, এখানে থাকো, দিনের উপর চলো। বলেছেন যে আমাদের কাছে মদিনায় আসো, আমাদের কাছে মদিনা মুনাওয়ারায় আসো। আপনি সফরে দাওয়াত দিয়েছেন, মদিনায় আসার জন্য বলেছেন। আপনি একজন জিনার নামে মুসাফিরকে দাওয়াত দিয়ে যে মদিনায় আসো। তো আমি আর্জ করছিলাম যে সেই যুগে এটা একটা বুনিয়াদি কাজ ছিল। চাহে কোনো আপনার দোস্ত হোক বা দুশ্মন, কোনো ব্যক্তি আপনার মোকাবেলায় এসে থাক বা কোনো ব্যক্তি আপনার সাথে মুলাকাতের জন্য এসে থাক, আসল এই কথার উপর ইসরার হতো যে একে নিজের মাহলে নিয়ে চলো। আমি আপনার সাথে বুনিয়াদি কথা বলছি। হাকাম বিন কায়সান ইনি নিজের কওমের সরদার ছিলেন এবং পুরো কওমকে নিয়ে সাহাবাদের মোকাবেলায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় ময়দানে উতরেছিলেন। আল্লাহ চাইলেন যে তারা ক্যাদবন্দি হয়ে গেল, সাহাবারা তাদের ধরে নিলেন এবং তাদের হাত বেঁধে হযরত ওমরের সামনে পেশ করা হলো। ওমর রাদিয়াল্লাহু ফয়সালা করে নিলেন যে কে কতল করতে হবে। স্বাভাবিক ব্যাপার যে কতল করার কারণ হলো এই যে এরা মোকাবেলায় এসেছে এবং এই কথা পরিষ্কার বিলকুল যে ফকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, তোমরা মুশরিকদের যেখানেই পাও সেখানেই হত্যা করো। যে কাফেরকে কতল করার বা তার সাথে মোকাবেলা করার গুঞ্জায় সেই মজবুরিতেই আছে যে সে মোকাবেলায় এসে গেছে। না হলে হাকিকাত হলো এই যে নিজের মুকাতিলকেও দাওয়াত দেওয়া মুকাদ্দাম। এখানে লোকেরা বন্ধুদেরকে দাওয়াত দেয় না। আপনি ভাবুন তো, আপনি তো নিজের দোস্তকেও বলতে ভয় পান যে আসো নামাজের জন্য চলে আসো। আপনি বলবেন আমার তার সাথে সম্পর্ক, আমাদের আপসের দোস্তি আলাদা জিনিস, বাকি রইল নামাজ রোজা, এটা সে জানে আর তার আল্লাহ জানেন। আমরা একজন দোস্তকে দাওয়াত দিতেই ইতস্তত করি, আর সেখানে সাহাবারা নিজের মুকাতিলকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতেন যে সে তো আমাদের মুকাতিল, আমাদের মোকাবেলায় এসেছে, কিন্তু আমাদের তাকে দাওয়াত দিতে হবে। সাহাবারা হাকাম বিন কায়সানকে, খুব মজার কথা আমি আপনাকে বলছি, হাকাম বিন কায়সানকে সাহাবারা কতল অর্থাৎ হত্যা করার সিদ্ধান্ত করলেন যে একে কতল করো। হযরত মিকদাদ দেখলেন যে একে কতল করে দেবে, তো হযরত মিকদাদ তাকে আমান দিয়ে দিলেন। কারণ কোরআন এই বলেছে যে তোমরা দুশমনকে আমান দাও যাতে সে তোমাদের থেকে মুতমাইন হয়ে তোমাদের মাহলে এসে কোরআন শুনে নেয়। এটা কোরআনের আয়াতের আমি মফহুম আর্জ করেছি। ওয়া ইন আহাদুন মিনাল মুশরিকিনা ইস্তাজাওরাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহি, আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়। যে তোমরা দুশমনকে আমান দাও যাতে সে তোমাদের মাহলে এসে কোরআন শুনে নেয়।
যদি কোরআন সে শুনে নেয় তাহলে তার কলব হক গ্রহণ করার কাবিল হয়ে যাবে। এটা একটা এমন আম সোচ ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল ছিল। তো হযরত মিকদাদ তাকে আমান দিলেন। হযরত মিকদাদ যখন আমান দিলেন, কারণ সেই যুগে মুসলমানদের মধ্যে আপোষিতে এমন ইজতেমাইয়ত ছিল। এই জামানায় তো মুসলমানদের হাল অবস্থা এই যে ভালো মাশাল্লাহ দিনদার পড়ে লিখে যাদের আল্লাহ তাআলা বড় ফাজাল দিয়ে নামাজে করেছেন, তাদের মেজাজ এই যে যদি মুসলমানদের একটা জামাত কোনো ব্যক্তিকে মাফ করে দেয় তাহলে দুসরি জামাত মুসলমানদের এই মুসলমানকে মাফ করবে না। আমি আপনার সাথে খুব কাজের কথা বলছি। আপসি তাআসসুব এবং আপসি ইখতিলাফ এই হাত পর্যন্ত পৌঁছে গেছে যে যদি একটা মুসলমানদের একটা জামাত একটা মুসলমানকে মাফ করে দেয় তো মুসলমানদের দুসরা গ্রুহ দল এই মুসলমানকে মাফ করবে না। দুনিয়াতে আমি কি বলছি। আর সেখানে হাল এই ছিল ইজতেমাইয়তের যে যদি কোনো আমির নয়, কোনো বড় আলেম নয়, যদি কোনো কামজোর থেকে কামজোর আম থেকে আম মুসলমান কোনো কাফেরকে মাফ করে দেয় এবং তাকে আমান দিয়ে দেয়, তাহলে এই কাফের একজন কামজোর মুমিনের আমান দেওয়ার কারণে সারা মুসলমানদের দরমিয়ান মামুন হয়ে যাবে। যদিও সাহাবারা এমন ব্যক্তিকে কতল করার কোশিশের মধ্যে ছিলেন, কিন্তু একজন মুসলমান যদি এই কথা বলে দেয় কোনো কাফেরকে যে আপনি আমার সাথে আসুন, আপনাকে কেউ কিছু করবে না, তো সারা মুসলমান এই কাফেরকে হাত উঠিয়ে দেখতেও পারবে না, হাত লাগাতেও পারবে না, কারণ আমাদের একজন কমজোর মুসলমান তাকে আমান দিয়ে দিয়েছে। আমি আপনাকে মুসলমানদের ইজতেমাইয়তের কথা আবু বকর সিদ্দিকের খুতবার একটা টুকরা হলো এই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর বয়ানের একটা টুকরা হলো এই যা আমি আর্জ করলাম যে যদি আমাদের মধ্যে কই জাইফ তারিন কোনো দুর্বলতম মুসলমান, জাইফের মানে হলো যার কোনো হাইসিয়ত নেই, যে মুসলমানের কোনো হাইসিয়ত নেই, একটা আম মুসলমান, না কই আলিম, না কই কাজী, না কই ওহদেদার, না কোনো বড় ওয়ালি বা বুজুর্গ, সেও নয়, একটা আম মুসলমান যদি কোনো কাফের কাতিলকে এই কথা বলে দেয় যে আমি আপনাকে আমান দিয়ে দিয়েছি, তাহলে সে সারা মুসলমানদের মাঝে মামুন হয়ে যাবে। তো হযরতে মিকদাদ আমান দিয়ে ময়দানে কিতাল থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন যে হযরত এ আপনি কওমের সরদার, সাহাবারা একে কতল করছিলেন, আমি একে আমান দিয়ে দিয়েছি। আপনি তাকে নিয়ে বসলেন। আমি তো সারি বাত মানে সব কথা এর উপর আর্জ করছিলাম যে আলমী সতাহ পার উম্মতে মুসলিমাকে বেতাকাল্লুফ ভাবে আমি আপনাকে বলছি, প্রত্যেক কওম থেকে প্রত্যেক এলাকার লোকদের বলছি যে আলমী সতাহ পার উম্মতে মুসলিমাকে এই কথায় গৌর করা উচিত যে লোকদের তাদের মাহল থেকে বের করা ছাড়া না তালিম হবে, না তারবিয়াত হবে, না আমলের ইস্তেআদাদ পয়দা হবে, কিছুই হবে না। আপনার যদি খেয়াল ধারণা থাকে যে বের হওয়া কোনো জরুরি নয়, তাহলে এই আপনার খেয়াল সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়ে তারবিয়াত প্রশিক্ষণের পদ্ধতি এবং তাদের তরিকায়ে দাওয়াতের পদ্ধতির খেলাফ। আপনার খেয়াল একেবারে এর খেলাফ। আমি কি বলবো, বের হওয়া বাজাত মকসুদ। আপনি বলেন বের হওয়া দিনের জন্য, আমি বলি বের হওয়া বাজাত মকসুদ। আপনাকে যদি বের হওয়ার পরে আপনাকে এই রাস্তায় বের হওয়ার ওপর যদি আপনার কোনো ফায়দা না হয় এবং আপনি এটা বলে দেন যে আমার তো কোনো ফায়দা হয়নি, সুতরাং আমি তো অন্য কোনো রাস্তা এখতিয়ার করি, তো আমি আপনার কাছে প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তিকে নামাজ পড়ার দ্বারা ফায়দা মেহসুস না হয় তাহলে কি নামাজ ছাড়ার গুঞ্জাইশ আছে? আমি তো বেতাকাল্লুফভাবে কথা বললাম। আমার এই প্রশ্ন সারা দুনিয়া থেকে যে যদি আপনাকে নামাজ পড়ে যে আল্লাহ ওয়াদা করেছেন যে নামাজ পড়া ব্যক্তি মুনকার থেকে বেঁচে যাবে, নামাজ মুনকার থেকে বিরত রাখবে, নামাজের উপর ওয়াদা আছে, নামাজের উপর বরকতের ওয়াদা আছে, যদি কোনো ব্যক্তিকে নিজের নামাজ থেকে এই সারি জিনিস হতে নজরগোচর না আসে তাহলে কি গুঞ্জাইশ আছে যে নামাজ ছেড়ে দিক? যদি আপনি দাওয়াতকে বিজাত নিজেই মাকসুদ না বানান এবং খুরুজ আল্লাহর রাস্তায় খুরুজকে বিজাত মাকসুদ না বানান এবং এটাকে আল্লাহর আমার এর বুনিয়াদের উপর না করেন, তাহলে যে লোকদের থেকে শয়তান এই রাস্তার ফাওয়ায়েদকে ছুপা লুকিয়ে নেবে এমন লোকেরা খুরুজ থেকে ইনকার করে দেবে। হ্যাঁ, সম্ভবত আমার কথা আপনার বুঝে আসে। যদি উম্মতে মুসলিমা দাওয়াত ইলাল্লাহ এবং এর জন্য খুরুজকে বিজাত মাকসুদ না বানায়, বিজাত এটাকে মাকসুদ না বানায়, তাহলে আমি আপনাকে বলছি যে শয়তানকে এই মালাকা হাসিল যে সে দাওয়াত ও ইবাদতের আসারাতকে এবং তার ফাওয়ায়েদকে এবং তার হালাওয়াতকে শয়তান চুপায় দেয়। শয়তানকে আল্লাহ এই মালাকা দিয়েছেন।
শয়তানকে এই এখতিয়ার হাসিল আছে যে সে নেক আমলের হালাওয়াতকে ছুপায় দেয়, তার মারারাতকে, তিক্ততাকে, কড়ওয়াহাতকে জাহির করে, আর গুনাহের হালাওয়াতকে জাহির করে, আর গুনাহের কড়ওয়াহাটকে ছুপায় রাখে। এই জন্য একটা কথা, কায়দায়ে কুল্লিয়া হলো এই যে দাওয়াতের, ইবাদাতের, তিলাওয়াতের, জিকেরের, হজের, রোজার, উমরার যত নেক আমল হতে পারে, এই সমস্ত নেক আমলের কায়ফিয়াতকে শয়তান ছুপায় নেয় এবং আমলকারী বলে, আমার তো কোনো মজা আসছে না এতে। সে মজার চক্করে পড়ে নিজের আমলকে বদল দিত বা মজার চক্করে আমল ছেড়ে দেয়। অথচ কোনো হুকুম পুরা করার আসাস লজ্জত কা মেহসুস হোনা নয়, আল্লাহর অমরকে পুরা করা আসল। আল্লাহর অমরকে পুরা করা আসল। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন যে আমি কুরআনের তিলাওয়াত তো করি, কিন্তু দিল জামুই হয় না, মজা আসে না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে আমি কোরআনের তিলাওয়াত তো করি, কিন্তু দিল জামাই মানে মনোনিবেশ হয় না, মজা আসে না। মজা আসে না, দিল জামাই হয় না, কিন্তু আমি কোরআনের তিলাওয়াত ছাড়ি না, পাবান্দির সাথে করি, কিন্তু মজা আসে না, দিল জামাই হয় না। তো আপনি জবাবে বললেন, এটা তো তোমার কামাল ইমানের আলামত। ভাবুন তো এটা কিভাবে হতে পারে? সাহাবী বলছেন, সাহাবী যে আমি কোরআন পড়ি কিন্তু দিল জামাই হয় না, বললেন তোমার কামাল ইমানের আলামত হলো এটা। তো আমি আর্জ করছিলাম যে শয়তানকে এই মালাকা হাসিল যে সেই গুনাহের হালাওয়াতকে জাহির করে আর তার কারওয়াহাটকে ছুপায় নেয়, আর নেক আমলের হালাওয়াতকে ছুপায় নেয় আর তার কারওয়াহাটকে জাহির করে। তখন মানুষ বলে, আমার তো কোনো মজা আসছে না। তো মজা তো শয়তান ছুপাই নিয়েছে। তো আপনি এটা বলে কাজ ছেড়ে দেবেন যে আমার তো কোনো ফায়দা হয়নি বের হয়ে। তো না হোক ফায়দা, কি ব্যাপার? না হোক ফায়দা, কি ব্যাপার? কি ব্যাপার? মূসা আলাইহিস সালামের বয়ানে এখানে পর্যন্ত আছে যে যদি কোনো ব্যক্তি পায়দায়েশ থেকে লেকার মৃত্যু পর্যন্ত আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকে এবং আল্লাহ তাআলা তাকে এক টুকরা কাপড় পরতে না দেন, এক টুকরা খেতে না দেন, এবং সে আল্লাহর ইবাদতের হক আদায় করে দেয় আর আল্লাহ তাকে কিছুই না দেন, আল্লাহকে এরও ইখতিয়ার আছে যে আল্লাহ তাকে জান্নাতও না দেন। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা আপনি বান্দো নিজের বান্দাকে জান্নাতে দাখিল করার উপর মজবুর নন, আর তাকে আপনি বান্দোকে জান্নাতে দাখিল করার ইখতিয়ার আছে, মজবুর নন। পরিষ্কার কথা। আম্বিয়াদের এত আলা আমলের বাবজুদ আল্লাহর প্রতি ভয়, তো তার কারণ এটাই ছিল যে তারা জান্নাতে দাখিল করার ব্যাপারে আল্লাহকে মজবুর মনে করতেন না। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। হ্যাঁ, চাইলে নাজাব দিন, চাইলে জান্নাতে দাখিল করুন, তিনি আমাদের মালিক। তো আমি তো সব কথা এর উপর আর্জ করছি যে খুরুজ বিজাতে মাকসুদ, খুরুজ বিজাত মাকসুদ। চুনাচে আমি আর্জ করছিলাম যে সাহাবাদের জামাত গেল একটা এলাকায় এবং সেখানে লোকদের দাওয়াত দিল, তাদের তৈরি করলো এবং তাদের জামাত তাশকিল করে 7 জন ব্যক্তির জামাত বানিয়ে তাদের নিজেদের সাথে নিয়ে এলেন। তাদের আসার ওয়াদা করেননি, তাদের বললেন আমাদের সাথে চলো। শুনুন আপনারা, কোনো ব্যক্তি কোনো গর্দি কোনো কুয়ায় পড়ে আছে এবং আপনি তার হাত ধরে তাকে বের করতে চাচ্ছেন, সে যদি বলে না আমাকে ছেড়ে দাও, তুমি চলো, আমি এখন আসছি। আপনি ভাবুন, যে এখনো বের হতে পারেনি এই গর্ত থেকে, সে কি ভবিষ্যতে বের হয়ে যাবে? আপনি ভাবুন তো। মুসলমান যে দালদালে ভেসে আছে, যদি আপনি নগদ তাশকিল না করেন তাহলে সে নিজেকে আরো খতরাতে ফেলছে। কারণ আল্লাহ তাআলা আপনি বান্দো নিজের বান্দাকে জান্নাতে দাখিল প্রবেশ করার উপর মজবুর নন, আর তাকে আপনি বান্দোকে জান্নাতে দাখিল করার ইখতিয়ার আছে, মজবুর নন। পরিষ্কার কথা। আম্বিয়াদের এত আলা আমলের বাওজুদ আল্লাহর প্রতি ভয় হতো, তার কারণ এটাই ছিল যে তারা জান্নাতে দাখিল করার ব্যাপারে আল্লাহকে মজবুর মনে করতেন না। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। হ্যাঁ, চাইলে আযাব দিন, চাইলে জান্নাতে দাখিল করুন, তিনি আমাদের মালিক। তো আমি তো সারি কথার উপর আর্জ করছি যে খুরুজ বিজাদ মকসুদ, খুরুজ বিজাদ মকসুদ। চুনাঞ্চে আমি আর্জ করছিলাম যে সাহাবাদের জামাত গেল একটা এলাকায় এবং সেখানে লোকদের দাওয়াত দিল, তাদের তৈরি করল এবং তাদের জামাত তশকিল করে 7 জন ব্যক্তির জামাত বানিয়ে তাদের নিজেদের সাথে নিয়ে এলেন। 56:30 থেকে 57:00 তাদের আসার ওয়াদা করেননি। তাদের বললেন আমাদের সাথে চলো। শুনুন আপনারা, কোনো ব্যক্তি কোনো গর্তে কোনো কুয়ায় পড়ে আছে এবং আপনি তার হাত ধরে তাকে বের করতে চাচ্ছেন, সে যদি বলেন না আমাকে ছেড়ে দাও, তুমি চলো, আমি এখন আসছি। আপনি ভাবুন
যে এখনো বের হতে পারেনি এই গর্ত থেকে, সে কি ভবিষ্যতে বের হয়ে যাবে? আপনি ভাবুন তো, মুসলমান যে দল দলে ফেসে আছে, যদি আপনি নগদ তশকিল না করেন তাহলে সে নিজেকে আরও খতরাতে ফেলছে। তো সেই সাথের তাশকিল হল, তাদের সাথে নিয়ে চললেন এবং রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামায়াত গিয়েছিল এলাকায়, রাস্তায় এই নয়া 7 জন ব্যক্তিকে এমনভাবে দিন শেখানো হলো, আল্লাহু আকবার। সোহবত এত তাড়াতাড়ি মানুষের রং বদলে দেয় যে সফরে চলতে চলতে এদেরকে ঈমানের তালিম দেওয়া হলো এবং আমলি দিন এদের শেখানো হলো সফরে। এটা নয় যে সারি মদিনায় চলুন, সেখানে গিয়ে আপনারা দিন শিখবেন। সেখান থেকে রাস্তায় তাদের উপর এমন মেহনত করা হলো যে যখন মদিনা মুনাব্বারায় পৌঁছল লম্বা সফর করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবাগতদের ঈমানকে তাদের চেহারা দেখে চিনে নিলেন। হ্যাঁ, আজকাল তো লোকেরা, আপনারা আমার কথায় শিকায়ত না করুন, খানকাহে, মসজিদে, মাদ্রাসায়, বুজুর্গদের সোহবতে, তবলিগের মার্কাজে লোকেরা বেচারা না ইংরেজি পোশাক পরে আসতে যেতে থাকে এবং এটাও বলে যে আমরা তো প্রথমবার এসেছি, যখন কি এই বাত বিলকুল স্পষ্ট যে ইংরেজি পোশাক পরা ব্যক্তি পণ্ডিতের পোশাক পরার ব্যক্তির মতো। পণ্ডিতের পোশাক মুসলমানের জন্য হারাম। যে হুকুম পণ্ডিতের পোশাকের মুসলমানের জন্য, সে হুকুম মুসলমানের জন্য প্যান্ট পরার। কারণ এই বাত পরিষ্কার বিলকুল যে প্যান্ট পরা ব্যক্তি নগ্নদের হুকুমের মধ্যে পড়ে। প্যান্ট পরা ব্যক্তি নগ্নদের হুকুমের মধ্যে পড়ে। প্যান্ট পরা ব্যক্তি, তাকে শরীয়ত এবং হাদিসের রোশনীতে তাকে লিবাস পেহনা হুয়া পোশাক পরা বলা হচ্ছে না। পরিষ্কার কথা বিলকুল। কারণ রিওয়ায়াতের যে শব্দগুলো আছে তা পরিষ্কার শব্দ হলো এই যে দুনিয়াতে এমন অনেক আছে যারা বাজাহির কাপড় পরে আছে, কিন্তু এরা আসলে নগ্ন। আসলে তারা নগ্ন, কারণ চিপা লিবাস, তং লিবাস এটা নগ্নদের হুকুমের মধ্যে পড়ে। যদি আমি বলি চিপা লিবাস ছেড়ে দিন আপনি, যদি আপনার লিবাস কোনো গায়র মুসলিমের লিবাসের মতো হয়, তাহলে আপনি গায়র মুসলিমদের আমলি দিনের দায়ী হয়ে আছেন। আপনি নিজের আমল দিয়ে বলছেন যে আমি ইহুদি বা নাসরানি। কারণ একজন পুলিশওয়ালা নিজের পোশাক দিয়ে বলে যে আমি পুলিশওয়ালা, একজন মুসলমান নিজের পোশাক দিয়ে বলছে যে আমি গায়র মুসলিম। পরিষ্কার কথা। আমাদের এখানে তো কোনো আজকালের লোকেদের মতো তাবিলাত তো আমাদের হয় না যে ভাই তাবিল করে। আমি বলি তাবিল করার দ্বারা মুসলমান গুনাহ থেকে বাঁচে না, তাবিল করার দ্বারা মুসলমান গুনাহের উপর জারি হয়ে যায়। তাবিলাত থেকে দিনের যে নুকসান হয়েছে, ওই নুকসান হয়েছে যে নুকসানের এই জামানার মুহাক্কিকিনকে এহসাস নেই, যে নুকসানের এই জামানার মুহাক্কিকিনকে এহসাস নেই, তাবিলাত থেকে দিনের ওই নুকসান হয়েছে। এজন্য আপনি দেখবেন দরে সাহাবার দিকে আপনি যান, তাবিলাত শূন্য পাবেন, সেখানে কোনো তাবিল হয় না। লোকেরা মনে করে তাবিল করার দ্বারা মুসলমান গুনাহ থেকে বেঁচে যাবে। অথচ তাউইল করার কারণে দিনের হাকিকত খতম হয়ে যাবে, দিন মুছে যাবে তাউইলাত থেকে। তাউইলাত দিনের আহমিয়তকে খতম করে দেয়, তাউইলাত দিনের আহমিয়তকে খতম করে দেয়। আপনারা তাউইলাতের মাধ্যমে মনে করেন যে তাউইল করার দ্বারা গুনাহ থাকবে না। আমি বলি তাউইল করার দ্বারা মুসলমানের ভেতর থেকে গুনাহকে গুনাহ মনে করার এহসাস খতম হয়ে যাবে। আজকাল আমি আপনাকে বলছি, বেতাকাল্লুবভাবে বলছি, যে জিনিসগুলো আগে হারাম ছিল আজ তা হালাল করা হচ্ছে তাউইল করে। কারণ আপনার সামনে আদব নেই, আপনার সামনে জরুরত আছে। আপনার সামনে এখন আদব নেই, আদব তো খতম হয়ে গেছে, আদব তো অনেক দিন আগে খতম হয়ে গেছে। এখন তো লোকেরা বেআদবি, লোকদের বেহায়া বানিয়ে দিয়েছে। আদব তো খতম হয়ে গেছে, এখন তো বেহায়া বানিয়ে দেওয়া হয়েছে। এবং সমস্ত জাওয়াজের রূপ এটা আমি বলি বেআদব বানানোর এবং বেহায়া বানানোর জন্য যথেষ্ট। কারণ আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে যে আপনি এত হায়া করতেন। রিওয়ায়াতের শব্দ হলো মা রাআইতু মিনহু ওয়ালা রাআ মিন্নি, তিনি আমার কিছু দেখেননি, আমিও তার কিছু দেখিনি। এত হায়ার ভেতরেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো আপনার লজ্জাস্থান দেখিনি, না আপনি আমার লজ্জাস্থান কখনো দেখেছেন। এত হায়া। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কুমারী মেয়ের মধ্যে যে হায়া থাকা উচিত এর চেয়েও বেশি হায়া আপনার মধ্যে ছিল, যেই পুরুষদের থেকে হায়া আসতো। তো আমি অরজ করছিলাম যে আসল কথা হলো এই যে মুসলমান নিজের হুলিয়া দ্বারা পৌঁছানো যায়, মুসলমান আপনি হুলিয়া দ্বারা পৌঁছানো যায়। তাদের জামাত যখন পৌঁছল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূর থেকে দেখলেন
এবং দূর থেকে দেখে বললেন, বুঝে গেলেন যে এরা ঈমানওয়ালা। তারা নিজেরা বলছেন যে আপনি আমাদের ঈমানকে আমাদের হুলিয়া দ্বারা চিনে নিয়েছেন। আপনি বললেন, মান আনতুম, তোমরা কারা? তারা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ঈমানওয়ালা। আপনি বললেন, প্রত্যেক কথার দলিল থাকে, তোমাদের আমান্না বলার কি দলিল আছে? তারা অরজ করল যে আপনার জামাত আমাদের কাছে এসেছিল, আমাদের আপনার জামাতে ঈমান এভাবে শিখিয়েছে যে 5টা কথা ইয়াকিনের, 5টা জিনিস আমলের, এই 10টা কথা আপনার জামাত শিখিয়েছে। আপনার জামাত আমাদের 5টা কথা ইয়াকিন করার জন্য শিখিয়েছে আর 5টা আমল করার জন্য শিখিয়েছে। বললেন, কি সেই কথা যা আমাদের জামাত তোমাদের শিখিয়েছে? জামাত মৌজুদ, উপস্থিত ছিল, শিখানোওয়ালেও শেখারওয়ালেও। তারা বলল, আপনার জামাত এলো। তারা আমাদের বলল ঈমান আনো আল্লাহর উপর। তো আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহর উপর ঈমান আনার মানে হলো এই যে আমরা আল্লাহকে ইতাআতে নিজের রব বানিয়েছি। আমি বলতে চাচ্ছি যে আল্লাহকে রব বানানোর মানে এটা ছিল না যে মুমিন এই তাসাব্বুর করে নিক যে আমার আল্লাহ ছাড়া কোনো রব নেই। এই তাসাব্বুরকে রব মানা বলে না। আমি বেতাকাল্লুফমে আপনাদের বলছি, আপনারা কোনো মুসলমানের কাছে প্রশ্ন করুন যে আপনার রবকে, সে বলে দেবে আমার রব আল্লাহ। আমি বলি রবুবিয়াত, ঈমান আল্লাহর উপর, আল্লাহকে রব মানার মানে এটা হয় না। আমি আপনার সাথে বেতাকাল্লুফভাবে কথা বলছি, আপনারা মনোযোগ দিন। আপনারা কোনো মুসলমানের কাছে প্রশ্ন করুন আপনার রবকে, সে জবান দিয়ে ফৌরান বলবে আমার রব আল্লাহ, অথচ না সে প্রশ্নটা বুঝেছে, না এই জবাবটা সঠিক। আপনি প্রশ্ন করুন কারো কাছে আপনার রবকে। এই প্রশ্নের মতলব অর্থ হলো এই যে আপনি দুনিয়াতে কার কথা মেনে চলেন। তিনি জবাবে এই কথা বলবেন যে আমি শুধু আল্লাহর ইতাআত করি, ইবাদত বলছি না, আমি ইবাদত বলছি না। আমি বলছি যে সে জবাবে এই কথা বলবেন যে আমি শুধু আল্লাহর ইতাআত করি। এটা হলো আল্লাহকে রব মানার মফহুমও এটাই, আল্লাহকে রব মানার তকাজাও এটাই। মান রব্বুকা, তোমার রব কে? আপনার রব কে? এই জন্য রব তাকে বলে যার ইলাবা অন্য কারো কথা মানা যাবে না, তাকে রব বলে। যার কথা মেনে চলা হয় তাকে রব বলে। হ্যাঁ, কারণ গোলামের যে আকা হয় সে রব কেহলাতা বলে গণ্য, যে গোলামের কথা মেনে চলবে। যদি মখলুকের মধ্যে কেউ নিজেকে গারো গোলাম বানিয়ে নেয় বা কেউ কোনো গোলামকে কিনে নেয়, তাহলে এখানে মখলুকের কথা মেনে চলা ব্যক্তিকে, যে মখলুকের কথা মেনে চলছে, সেই তার রব। তাহলে হাকিকি রব বা ইবাআতের ক্যাসে হতে পারে ভাবুন তো? যখন মাজাজি রব বাগের ইতাআতের হতে পারে না, তখন হাকিকি রব বাগের ইতাআতের হতে পারে? যে আপনি আল্লাহকে রব মানেন আর কথা অন্য কারো শোনেন এর মোকাবেলায়, তাহলে তো না কহা যেতে পারে যে গোলাম কারো আর কথা অন্য কারো মানে। এমন তো হতে পারে না। প্রথম জবাব দিল, জি আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর। কিতাবের উপর ঈমান আনা কি? কিতাবের উপর ঈমান আনা হলো এই যে আমরা কোরআনের হারামকে হারাম মনে করি এবং তা থেকে নিজেদেরকে বাঁচাই। ওয়ারনা না হলে এই কথা একেবারে স্পষ্ট হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতকারীর সম্পর্কে বলেছেন যে এই কোরআনের উপর ঈমান রাখে না। পরিষ্কার রিওয়ায়াত আছে, এক ব্যক্তি গীবত করে ফেলল, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি গীবত করছে সে কোরআনের উপর ঈমান আনেনি। ঈমান এনেছি আল্লাহর রাসূলগণের উপর এবং ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, এবং আমাদের ঈমান আছে তাকদীরের উপর। তাকদীরের উপর ঈমান। আমি বলছি যে এদের মধ্যে প্রত্যেকটি শব্দের একটি ভুল ধারণা মানুষের মনে আছে। এজন্য মানুষ নিজের ঈমানের দিক থেকে বিলকুল মুতমাইন এবং গফেল। আপনার গৌর করুন রিওয়ায়াতের উপর। তারা বলছে আমাদের ঈমান আছে তাকদীরের উপর। কি মানে তাকদীরের উপর ঈমান কাকে বলে? তাকদীরের উপর ঈমান এই জামানায় মুসলমানদের জেহেনে এই আছে যে যখন কোনো জিনিস পেশ আ যায় তখন মুসলমান এই কথা বলে বাদ খাতম করে দেয় যে মিয়া মুকদ্দার এমনই লেখা ছিল, এমনই হয়ে গেছে। হ্যাঁ, অথচ তাকদীরে ঈমান এটাকে বলে না। আমার কথায় মনোযোগ দেবেন আপনারা। তাকদীরে ঈমান এটাকে বলে না যে আপনি এই কথা বলে বাদ খতম করে দিন যে জি বাপের ইন্তেকাল হয়ে গেল অ্যাক্সিডেন্টে, মুকদ্দার এভাবেই ছিল। বউ ক্যান্সারে মারা গেল, মুকদ্দারে এভাবেই ছিল। হ্যাঁ, বাচ্চা 2 বছরের ইন্তেকাল হয়ে গেল, মুকদ্দারে এমনই ছিল। মহিলার গর্ভপাত হয়ে গেল, মুকদ্দারে এমনই ছিল। আমি বলি যে না, বাত এই নয়। তাকদীরে ঈমান এটাকে বলে না যে আপনি তাকদীরের সামনে মজবুর হয়ে যান। মেরি বাত, এই কথা মনোযোগের দাবিদার। তাকবীরে ঈমান এটা নয় যে আপনি তাকদীরের সামনে মজবুর হয়ে যান। তাকবীরে ঈমান হলো এই
যে আপনি আল্লাহর ফয়সালার উপর রেজা বা সন্তুষ্টি প্রকাশ করেন। আল্লাহর ফয়সালার উপর আমি বলছি যে যদি মুসলমান এমনটা করে নেয় যে সে তাকদীরের উপর রাজি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে নেওয়া জিনিসের বদলে তাকে এমন জিনিস দেবেন যে সে কখনো তা কল্পনাও করেনি। না হলে পরিষ্কার কথা হলো এই যে শুধু এটা বলে দেওয়া যে হ্যাঁ মিয়া এমনই হওয়ার ছিল, হয়ে গেছে, এটা তো হাকিকাত হলো এই যে তাকদীর প্রত্যেক মানুষের পেশানিতে লেখা আছে। যখন কোনো পরেশানি আসে, কোনো বিপদ, কোনো নোকসান, কোনো ধ্বংস বা মানুষের প্ল্যানিং তার চিন্তার বিপরীতে কিছু হয়ে যায়, তখন একজন কাফের এবং একজন মুশরিক তারও হাত তার পেশানির দিকে যায় এবং সে বলে এটা কি হয়ে গেল। প্রধানমন্ত্রীকে আপনি দেখবেন সেও পেশানিতে হাত রেখে বসে থাকবে যে এটা কি হয়ে গেল, যদিও সে যে পেশানিতে হাত রেখেছে সেটা পারেশানি, দুশ্চিন্তার জন্য নয়, সেটা সেই তাকদীরের দিকে ইশারা করছে যা প্রত্যেক কাফের ও মুমিনের পেশানিতে লেখা আছে। তাকদীর, কারণ রেওয়ায়েতের মধ্যে আছে যে ফেরেশতা আল্লাহ তাআলার লোহে মাহফুজ থেকে সমস্ত জিনিস নিজের দফতরে নকল করে এবং প্রত্যেক মায়ের গর্ভে এসে বাচ্চার পেশানিতে লিখে দেয় যে তার পুরো জীবনে কি কি ঘটতে আছে, তার মৃত্যু, তার জীবন, তার বয়স, তার শেকি, সাইদ, বাদবাখত, নেকবাখত সবকিছু লিখে দেওয়া হয় তার পেশানিতে। যেই কথা মানুষের জীবনে পেশ আসে সে তার উপর পেশানিতে হাত মারে। এটা তাকদীরের দিকে ইশারা করে যে ঘাবড়ানোর কিছু নেই, যা এখানে লেখা ছিল তাই হয়েছে। কত সহজ কথা। তাকদীর, তাকদীর কি? আল্লাহু আকবার। দোয়া ও তাকদীর, দোয়া ও তাকদীরের ফাজা মোকাবলা হয়। আসমান এবং জমিনের মাঝে দোয়া ও তাকদীরের এমন মোকাবলা হয় যেমন দুইজন ষাঁড় আপোসের মোকাবলা করে। ঘন্টা হয়ে যায়। আপনারা দেখেছেন দুইজন ষাঁড় যখন আপোসের মোকাবলা করে তো সেও পেছনে সরে না, দুজনের শক্তি এত বাড়াবার হয় যে তারা ঘন্টা মোকাবলা করে কিন্তু কেউ পেছনে সরে না। ফরমায়া যে তাকদীর এবং দোয়ার এমন মোকাবলা হয় এমনকি তাকদীর হেরে যায় আর দোয়া তাকদীরকে ওয়াপস অর্থাৎ ফিরিয়ে করে দেয়, দোয়া তাকদীরকে ওয়াপস করে দেয়। কিন্তু ওই একই কথা যে বান্দা দোয়ার উপর এত জমে না, যেমন একটা ষাঁড়ের মোকাবেলায় তাকত লাগায় জমে থাকে। মুসলমান দোয়া মাংনে অর্থাৎ করার সময় হাজুতে পুরা হনে অর্থাৎ প্রয়োজন পূরণের অপেক্ষা করে। ব্যাস, আমি বলি এই অপেক্ষা কি বরং জলদি করে, অপেক্ষা নয় ইস্তেজাল, জলদি করে। এই জলদি তাকে দোয়া থেকে গাফেল করে দেয়, এমনকি দোয়া থেকে মায়ুস করে দেয় যে ভাই এখনো তো দোয়ার আসার জাহের হয়নি, এই ভেবে মানুষ দোয়া করা ছেড়ে দেয়। অথচ দোয়ার উপর জমাটা এমন যেমন আমি আপনাকে হাদিস থেকে মিসাল দিয়েছি যে দুইজন ষাঁড়ের আপস অর্থাৎ মধ্যে মোকাবেলা হয়, তো এই মোকাবেলা লম্বা চলে। তেমনি তাকদীরের সাথে মোকাবেলা হয় দোয়ার। এমনকি দোয়া মাংনেওয়ালা অর্থাৎ প্রার্থনাকারী তাকদীরকে ওয়াপস অর্থাৎ ফিরিয়ে দেয়, বদল দেয় নিজের দোয়ার মাধ্যমে। একজন সাহাবী ছিলেন আব্বান ইবনে ওসমান। তিনি একটি হাদিস নকল করতেন এবং বলতেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা ৩ বার এই কালিমাগুলো পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, যে সকাল সন্ধ্যা এই কালিমাগুলো ৩ বার পড়ে তার উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো আপদ, কোনো মুসিবত, কোনো বিমারি বা অসুখ, কোনো হ্যাদসা বা দুর্ঘটনা, শরীরে কোনো ধরনের কোনো তাকলিফ বা কষ্ট হবে না। এবং তিনি সেই দোয়া পড়তেনও এবং হাদিস বর্ণনাও করতেন। তো আবান ইবনে ওসমানকে ফালেজ প্যারালাইসিসের হামলা হলো তার উপর। ফালেজের হামলা হলো, এমন হামলা হলো যে পুরো শরীর তার অকেজো হয়ে গেল, এমন ফালেজ। লোকেরা আয়াদতের জন্য এলো, তো তিনি হাদিস বর্ণনা করলেন এবং এই বললেন যে ব্যক্তি এই কালিমাগুলো পড়ে সকাল ও সন্ধ্যায় তার উপর কোনো মুসিবত আসে না। এর সাথে সাথে এটাও বর্ণনা করলেন যে আমি এই কালিমাগুলো কখনো ছাড়িনি। তো লোকেরা আপোষের মধ্যে একে অপরকে ইশারা করতে লাগল, যারা ইয়াদত করতে এসেছিল তাদের কাছে একে অপরকে ইশারা করতে লাগল যে দেখো তো, নিজের তো এই হাল যে ফালেজে পড়ে আছেন আর বলছেন এমন যে এই দোয়া পাবন্দির সাথে পড়ে তার উপর কোনো মুসিবত আসে না, এবং নিজেও এই বলছেন যে আমি এই দোয়ার পাবন্দি করতাম, নিয়মিত করতাম। তো লোকেরা একে অপরকে ইশারা করল যে হযরত এই দোয়া পড়তেন, তো এনার উপর এই মুসিবত কেন এলো, ফালেজের অ্যাটাক কেন হলো? তিনি বুঝে গেলেন লোকদের ইশারা থেকে
বললেন যে তোমাদের এই কথায় তাজ্জব হচ্ছে যে আমি এই দোয়ার এহতেমাম করি পড়ার, তবুও আমার উপর এই ফালেজের অ্যাটাক হলো। বলতে লাগলেন যে আমি তোমাদের শোনাচ্ছি কিচ্ছা কি হয়েছে। বলেন, আমি এই দোয়া রোজানা পাবন্দির সাথে পড়তাম এবং আমার কখনো কোনো তকলিফ পেশ আসেনি, কিন্তু যখন আল্লাহ তাআলা আমার জন্য ফয়সালা করে দিলেন যে একে ফালেজের অ্যাটাক হতেই হবে, কারণ আল্লাহ তাআলার নিজাম হলো এই যে তিনি মুসলমানকে জান্নাতে দাখিল করার জন্য বিমারির মাধ্যমে তাকে পবিত্র করে দেন। যদি কোনো ব্যক্তি জাহান্নামের আযাবের মোকাবেলা দুনিয়ার কোনো বিমারির সাথে করে নেয়, তো আমি বলি তাকে দুনিয়ার বিমারি স্বাস্থ্য মনে হবে এবং তাকে দুনিয়ার বিমারি নেয়ামত মনে হবে। ভাবুন তো, কোনো ব্যক্তির কতলের ফয়সালা সরকার করে দিক। শুনুন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। কোনো ব্যক্তির কতলের সরকার ফয়সালা করে দিক যে এই ব্যক্তিকে কতল করতে হবে, এর কিসাস হবে এবং একে ফাঁসিতে চড়াতে হবে, এটা এর সাজা। তারপর তাকে বলা হোক যে আপনার এখতিয়ার আছে, মানে আপনার অধিকার আছে। আমি খুব সহজ মিসাল আপনাকে দিচ্ছি। তাকে বলা হোক আপনার এখতিয়ার আছে, হয় আপনি কতল হয়ে যান বা আমরা আপনাকে 5টা কোড়া মেরে আপনাকে ছুটি দিয়ে দেব। তো বলুন, সে কতলে রাজি হবে না 5টা কোড়া খেয়ে ছুটি হয়ে যাবে তার? সে কোন জিনিসটা পছন্দ করবে ভাবুন তো। সে বলবে যে আপনার এহসান হবে আমার উপর, আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে কে দেখবে, কে পালবে আমার পরে? আপনার বড় এহসান, আপনি 5টা কোড়া আমার মারুন, আপনার আমার উপর এহসান হবে। আমি বলি সেটাকে নেয়ামাত, মানে নেয়ামাত মনে করে তাগাদা করবে যে হ্যাঁ আমার 5টা কোড়া মেরে দিন যাতে আমি কতল হওয়া থেকে বেঁচে যাই। আমি তো বেতাকাল্লুভাবে আপনাকে বলছি যে যদি কারো আখিরাতের আযাবের তাসাব্বুর হয়ে যায়, তাহলে সে দুনিয়াতে বিমারিকে এমন নেয়ামাত বুঝবে। वो कहेगा जी आपका एहसान होगा मुझ पर, मेरे छोटे छोटे बच्चे हैं, इन्हें कौन देखेगा, कौन पालेगा मेरे बाद? आपका बड़ा एहसान, आप 5 कोड़े मेरे मारने आपका मुझ पर एहसान होगा। मैं कहता हूँ वो इसको नेमत समझकर इसका तकाजा करेगा कि हाँ आप मुझे 5 कोड़े मार लीजिए ताकि मैं कत्ल होने से बच जाऊँ। मैं तो आपसे कहता हूँ कि अगर किसी को आखिरत के अज़ाब का तसव्वुर हो जाए तो वो दुनिया में बीमारी को ऐसी नेमत समझेगा